একটা মানুষের কাছে অনেক বেশি আনন্দদায়ক এবং দাম্পত্য জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশ হলেও অনেকের কাছে এটা হলো একটা সবচাইতে কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক এবং বলা চলে যে এটার কারণে অনেক সংসারে ভয়ঙ্কর রকমের অশান্তি, ঝগড়া বিবাদ লেগে থাকে, অনেক ক্ষেত্রে অনেক পরিবারে পরক সহ নানাবিধ সমস্যা তৈরি করে। তো এই যে ফিজিক্যাল রিলেশন যেটাকে বলা হয়, এই শহরে যদি কারো দেখা যায় যে এই সহবাস করতে গেলে জ্বালা পোড়া, ব্যথা, অনেক ক্ষেত্রে রক্তস্রাব, এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে, তাহলে আপনার কিন্তু খুব ভালোভাবেই এই সমস্যার থেকে সুন্দর একটা সমাধান আপনি পাবেন। এবং আজকের এই ভিডিওতে এমন কিছু ঔষধের ব্যাপারে কথা বলবো যে ঔষধগুলো আপনার এই ধরনের প্রবলেম মানে সমাধান করতে সক্ষম। বেসিক কিছু ওষুধের কথা বলবো, তবে যাদের সমস্যাটা বেশি জটিল, বেশি কঠিন, তাদের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলে চিকিৎসা নিতে হবে। এক্ষেত্রে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যাও ঔষধের ব্যাপারে কথা বলি। প্রথমত বিষয় হলো যে এই বিশেষ সময়ে যদি দেখা যায় যে ঝরিদার শুষ্ক এবং যার কারণে প্রচন্ড ব্যথা অনুভব হয়, জ্বালা পোড়া অনুভব হয়, এই ধরনের লক্ষণের ক্ষেত্রে শুষ্কতার কারণে যদি এমন হয়ে থাকে, তাহলে হোমিওপ্যাথিক ওষুধ নাম হলো সিপিয়া। এই সিপিয়া নামক ওষুধটি এই সমস্যার সমাধানের জন্য বিশেষভাবে কার্যকরী, খুব সুন্দরভাবে এই সমস্যার সমাধান করতে সক্ষম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই শারীরিক সম্পর্কের ক্ষেত্রে রক্তস্রাব হয়, জ্বালা পোড়া করে, এই লক্ষণের ক্ষেত্রে হোমিওপ্যাথিক একটা ওষুধ রয়েছে, নাম হলো ক্রেওজট। এই ক্রেওজট নামক ওষুধটা কিন্তু রক্তস্রাবের সমস্যা থেকে সমাধান করতে বিশেষভাবে ভূমিকা পালন করে। এছাড়াও আরো বেশ কিছু ওষুধ রয়েছে, যেমন লাইকোপোডিয়াম একটা গুরুত্বপূর্ণ ওষুধ, যাদের এই যৌনিদার শুষ্ক থাকার কারণে শারীরিক সম্পর্কের সময় প্রচন্ড রকমের ব্যথা, জ্বালা পোড়া অনুভব করে, যার কারণে আগ্রহ একেবারে নাই, দিন 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 একদম আগ্রহ কমে যাচ্ছে এবং তার কাছে শারীরিক সম্পর্ক মানে হলো একটা যন্ত্রণা, একটা কষ্টের নাম। তো সে তাদের ক্ষেত্রে আপনার দেখা যায় যে এই লাইকোপোডিয়াম একটা গুরুত্বপূর্ণ ওষুধ। লাইকোপোডিয়াম এইসব ক্ষেত্রে খুব সহজে, খুব সুন্দরভাবে সমাধান করতে সক্ষম। এছাড়াও দেখা যায় যে শারীরিকভাবে খুবই দুর্বল, চোখ টোক একদম ভিতরে ঢুকে গেছে, হ্যাঁ, একদম খুবই জীর্ণ শীর্ণকায় লোক, এই লক্ষণের রোগীদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আর্জেন্ট নাইট একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এই সমস্যা সমাধান করার জন্য আর্জেন্ট নাইটও খুব ভালোভাবে কাজ করে। তবে আরো বেশ কিছু ঔষধ রয়েছে, এটা হওয়ার পিছনে আসলে অনেকগুলো কারণে থাকে। যেমন আপনার হরমোনাল কিছু কারণ থাকে, ফাঙ্গাসের আক্রমণের কারণে এমনটা হতে পারে। এছাড়া আরো বেশ কিছু কারণে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। তো এই সমস্ত কারণে যদি আপনার এই প্রবলেমটা হয়ে থাকে, তাহলে কিন্তু আসলে তখন রোগের ধরন, রোগের অবস্থা, রোগের কারণগুলো আপনাকে চিহ্নিত করতে হবে এবং তারপর সেইটার উপর নির্ভর করে আপনাকে চিকিৎসা নিতে হবে। অন্যথায় কিন্তু আসলে আপনি এখান থেকে সমাধান পাওয়া সম্ভব নয়, সমাধান পাবেন না। তো এছাড়া আরো কিছু ব্যাপার রয়েছে, যেমন অনেক ক্ষেত্রে সাদা স্রাব থাকে, অনেকের প্রচুর রকমের দীর্ঘদিন যাবত সাদা স্রাব হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এমনটা এই জ্বালা পোড়া, ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তাদের ক্ষেত্রেও এই চিকিৎসাটা নেওয়া গুরুত্বপূর্ণ এবং জরুরি। তো সবকিছু মিলিয়ে আরেকটা বিষয় হরমোনাল ব্যাপার, হরমোনের কারণে যদি হয়ে থাকে তাহলে কিন্তু চিকিৎসাটা ভিন্ন। তবে বেসিক ভাবে সাধারণ কারণে যদি হয়ে থাকে, তাহলে এখানে যে ওষুধগুলো বলা হয়েছে এই ওষুধগুলো আপনার ট্রাই করলে রেজাল্ট আসবে। আর যদি দেখেন যে না, রোগটা দীর্ঘ মানে বহু পুরাতন, কোনোভাবে ভালো হচ্ছে না এবং রোগগুলো জটিল এবং আপনি ভালোভাবে চিকিৎসা নিয়ে দ্রুত সমাধান পেতে চাচ্ছেন, এক্ষেত্রে উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে আপনার রোগের ব্যাপারে ডিটেলস বর্ণনা দিয়ে তারপরে চিকিৎসা করা। এক্ষেত্রে আপনি যদি চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি চিকিৎসা নিয়ে এই সমস্যা থেকে সমাধান আপনি পেতে পারেন। তবে এটা খুব ভালো সমাধান রয়েছে, খুব সহজে কিন্তু এই ধরনের সমস্যার সমাধান করে আপনার দাম্পত্য জীবনকে অত্যন্ত সুখী, সুন্দর করতে পারেন এবং সব ধরনের বিপদ আপদ থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো যা হোক, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।